আমার নাম ফিরোজা বেগম। আমার বাড়ি হলো পশ্চিম কাপড়া, পশ্চিম কারমা সদর ফরিদপুর। আমার পরিবারের লোক 7 জন। ওরা হলো 2 ভাই 1 বোন, আর এলো বউ, আর আমরা 2 জন নাতিন একজন। আগে চলতো মনে করেন যে বড় ছেলে একটু হেল্প করতো, আবার ওই ছেলে ছোট ছেলে করতো, ওর বাপ করতো, টুকটাক করে সবাই মিলে গাই বাঁচছিল না। এনে বড় ছেলেটার মতো তার দান্দাবাজি চলে গেছে, তার এক পয়সা পাইনি। ওর বাপ এনে একটা কর্ম করতো, হ্যাঁ একটু বাদ দিছে, এই কর্মটা রোগটার জন্য করবে পার না। এটা মিরকির বিয়ারাম আছে, খাইবে কইবে সময় নাই, ঘুমায় নাই, রাস্তা নাই, ঘাট নাই, পড়ে থাকি। তখন তো মনে করেন বাইরে একটা গাড়ি চালাবের গেছে, দেখেন গেল দুর্ঘটনা ঘটে গেল, তখন কি করার অফিস এই ওনার জানো গেল, এদিক দিয়ে গাড়িটাও গেল। ওই কারণে ওনারে কর্ম দেয় না, নিজেরা কর্ম করছি। এই জন্য বাড়ি আছে বর্তমানে, এই জন্য একটু সমস্যা একটু বেশি। আমাকে মাসুদ ভাই হেনতে যাওয়া আসা করে একদিন আমাকে দোকানটায় বসে দেখলো আমাকে ওই পরিশ্রম করা, তার ওখানে বসলো, বসে করলো কি যে ভাই তাই আপনারা তো ভালোই করতেছেন, আমরা যদি একটু সেল করি তাহলে কি আপনারা পারবেন নাকি? আচ্ছা বললাম যে তাই ঠিক আছে ভাই, যদি আপনারা সহযোগিত আমার করেন তাহলে আমি চেষ্টা করব। আমরা তো কিনে আনি তাই করি, ভালো হয় মন্দ হয় নষ্ট হয়ে যায় বেশিরভাগই। হ্যাঁ, সে মাসুদ ভাই বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি, সেখান থেকে মনে করেন টুকটাক আল্লাহর রহমতে শাকসবজিগুলো কইরে খাইয়ে ভালো আছি। আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান। আমি ক্রপ অ্যাডভাইজার হিসাবে ফরিদপুর সদরে আমি নিয়োজিত আছি। ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি বসত বাড়ির আঙিনায় সবজি চাষ প্রদর্শনী প্লট তৈরি করার জন্য আমি এই কাফুরা গ্রামে আসছি। আসার পরে আমি একটা জায়গা আমি সিলেকশন করলাম। তা আমি তখন বললাম যে এই জায়গাটাতে যদি আমি সবজি চাষ করার জন্য আপনাকে সকল সুযোগ সুবিধা আমি যদি দিই, আপনি কি চাষ করতে রাজি আছেন? তো উনি বললো হ্যাঁ আমি রাজি আছি। আমরা যে লাল শাক দিই, ডাঁটা শাক দিই, পাট শাক দিই, মিষ্টি কুমড়া দিই, ক্ষেতলাউ দিই, ওস্তা দিই এবং বটবডি, তারপর হচ্ছে পুঁই শাক, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। তার সঙ্গে আমরা দিই ভার্মি কম্পোস্ট, কনিকা ট্রাইকোডার্মা এবং বায়ো পেস্টিসাইড, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। তার সঙ্গে আমরা একটা দেই নেট জাল, যেন আপনার সেই সবজিটা যেন ছাগল অথবা মুরগি যেন আপনার নষ্ট করতে না পারে। তখন আমি এখানে একটা ডেট ফিক্সড করলাম। করার পরে যখন আমি একটা মিটিং আমি করলাম, এখানে মিটিং করার পরে এখানে প্রায় 35 জনের মতো মহিলা এখানে আসলো। আসার পরে যে মানে কিভাবে কি করতে হয় সমস্ত কিছু বাস্তব একটা ট্রেনিং আমি এখানে দিলাম। দেখে দেওয়ার ফলে উনি এখান থেকে যখন শাক যখন আপনার বড় হয়ে গেল, লাল শাক, তারপর ডাঁটা শাক, ভেন্ডি, পুঁই শাক যখন বড় হয়ে গেল, তখন উনি এখান থেকে উনার যে একটা মানে যে খামারের মালিক তার যে একটা সবজির চাহিদা হতো, তখন এই সবজির চাহিদা তার নিজের বাগান থেকে। হ্যাঁ, এই মাসুদ ভাই আসার পরে এই বুদ্ধি জ্ঞানটা আমরা নিয়ে আমরা এই বাগানটা করার পরে আর একটু ভালো হইলাম। মাসুদ ভাই মনে করেন আইসে হাইরে তারা আমাকে এইভাবে কথাবার্তা কইলো, তাই কই কি তাই এইভাবে কথাবার্তা যদি ভালো লাগলো আমাকে, তাহলে একটা মিটিং ডাক দিলাম। ওই মিটিংটা ডাক দিলে আমাকে বহুত মানুষ হইলো, এই দুয়ে ডাক ছিল না মনে করেন, মানুষ হইলো, মানুষ হই না তার কথাবার্তা পছন্দ হয়ে গেল, ভালো হয়ে গেল। ওইলি পারে হ্যাঁ সে তারপরের দিনকে মনে করেন ওই জায়গাটা আমরা ওই শাকসবজি তৈরি করলাম। তৈরি করার পরে হইলো খুব ডক হইলো, 4-5টা প্লট করে করছি, 5 পদের হেলাইছি, খুব ডক হয়েছে। ওই ডকটা দিয়ে মনে করেন আমাকে আশেপাশে সকলে আছে, কিরে সেই কোম্পানির লোকজন আসে নাকি রে, সেই লোক কোম্পানির লোকজন আমাকে ধরাই দিয়ে আমরাও করবো, এমন আর কি বলাই করছে, লক্ষণ করছে, বাবুল করছে, ওই পাশের জিন্না করছে, 5-6 জন আমাকে হিন্দু আসছি। খুবই সুন্দর হইতেছে এই মাসুদ ভাইয়ের কারণে আমরা এই জিনিসগুলা পাইছি বা উন্নত পাইছি, শাকসবজির পুষ্টিও পাইছি, সব দিক দিয়ে আমরা ভালো পাইছি। খাওয়া দাওয়া করছি, বেচা কিনা করছি, আশেপাশে কয়জন দিছি। আমার নাম আসমা আক্তার, আমি কাজ করছি ফিড দ্য ফিউচার বাংলাদেশ নিউট্রিশন অ্যাক্টিভিটি প্রকল্পে। এই প্রকল্পে বৈচিত্র্যময় খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে বসতবাড়ির আঙিনায় সবজি চাষ করা একটি অন্যতম কাজ। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বসতবাড়িতে সবজি চাষ করে নিজের বাড়ির পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বাড়তি শাকসবজি বাজারে বিক্রি করে অতিরিক্ত আয় করবে। মেয়েরা বাড়ির এই খাদ্য উৎপাদনের সঙ্গে যুক্ত হবে এবং এই খাদ্য বিক্রি করে যে টাকাটা আসবে সেটা দিয়ে তার ক্ষমতায়ন হবে এবং সে ছোট ছোট সিদ্ধান্তগুলো নিতে পারবে, তার পারিবারিক আয়ে সে ভূমিকা রাখতে পারবে এবং তাকে দেখে উৎসাহিত হয়ে গ্রামের আশেপাশের মানুষেরা এভাবে সবজি উৎপাদন করবে। উনি দেখতেছে যে আমার খাওয়ার ফলেও আমার অবশিষ্ট অনেকগুলো কিছু আমার শাকসবজি থেকে যায়,
তখন উনি একটা বুদ্ধি করলো আমি এখান থেকে আমি বিক্রি করব। বিক্রি করে উনি দেখলো যে না আমার এখান থেকে একটা প্রফিট আসতেছে, আমার এখান থেকে একটা লাভ আসতেছে। তখন এটা দেখার পরে পার্শ্ববর্তী এলাকার যে লোকজন নিয়ে যে আমি ট্রেনিংগুলো করছি ওনার কাছে জিজ্ঞাসা করে যে আপনি এখান থেকে কতগুলো টাকার বিক্রি করছেন, উনি তখন জিজ্ঞাসা করে আমি এতগুলো টাকার আমি জিনিস বিক্রি করছি। তখন গ্রামের লোকজন বলে তাহলে আমরাও আমাদের বাড়ির পাশে যে পতিত জমিগুলো আমাদের পড়ে থাকে এই জায়গাগুলোতে আমরাও সবজি চাষ করব। হ্যাঁ, তাতে মনে করেন ঘরে বতায় 4-5 মাসে এইগুলো রানিং ভাবে চলছে, তাতে খায় খুঁজছে আমার 1000-5 টাকা হাতে আমি পাইছি। এনে মনে করেন এটা বাইরে চিন্তা দেখলাম যে আমাকে এটা করে তো আমাকে কোনো খাদ্যর তরকারির পুষ্টি আমরা কিনি না, আরো বেশি ছাড়া কিনি না। ওইটা তো মনে করেন করে এখানে এসে তা আরো ভালো আর চেষ্টা আরো করতেছে এই পুষ্টিকরণের জন্য। এইখানে যখন আমরা মিটিং করি তখন যেই আমরা বীজগুলো তাদেরকে দিয়েছি এখান থেকে যে পুষ্টিগুলো পাওয়া যায় এই পুষ্টিগুলোর গুণাগুণ সম্পর্কে আমরা সেই মিটিংয়ের মধ্যে আমরা বলছি। যেমন ডাঁটা শাক কি ডাঁটা শাক লাল শাক এবং ডাঁটা শাক ভিটামিন এ এবং সি আছে। পাট শাকের যেমন এ থেকে ই পর্যন্ত অর্থাৎ অনেকগুলো ভিটামিন এখানে আছে। এটা খেলে কি আপনার যে জিভার মধ্যে যে ঘা হয় এক ধরনের, এই ঘা থেকে কিন্তু অনেক সময় আমার রোধ করা যায়। মনে করেন যে একটা নাতিন আছে 1.5 বছর বয়স বাচ্চাটার, ওই বাচ্চাটা ফেলাই থেকে মা চলে গেছে, বাপেও চলে গেছে। এনে মনে করেন ওই বাচ্চাটার জন্য আমও মনে করেন বাড়ি বসা, ওরে থেকে তার কোনানে যাইতে পারি না, কিছু করতে পারি না। ওই শাকসবজিগুলো করে ওই পুষ্টি খাদ্যটা ওরে খাওয়াই, কুমড়ে লাগাই, লাল শাক, কলমি শাক, বিভিন্ন পদের শাক সবজি ওরে একটু পুষ্টি রান দেয়, একটু খিচুড়ি রান দেয়, একবার হুদে দেই, ভাতে দেই। সে এমনি আবি জাবি করে যেভাবে করে খায় সে নাতিনটা আমার ওই পুষ্টির কারণে খুবই ভালো আছে। এই শাক সবজি মনে করেন যে লাল শাকটা রক্তের কারণে খুবই ভালো, রক্তটা পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে। আর মিষ্টি কুমড়াটা জুতিটা খুবই সুন্দর হয়, ওই জিনিসটাও ভালো। আবার কলমি শাকটাও সব শাক সবজি আমাকে শরীরের পক্ষে খুবই ভালো, বাচ্চাদের পক্ষে ভালো, আমাদের পক্ষে তো ভালো না। এই শাক সবজিটা কইরা মনে করেন যে আমরা ওই এটা হলো মুদির দোকান সাইডি, আর এটা হলো মনে করেন বাজাপুরার দোকান। মুদির দোকানটা ছোট ছেলে করে, বাজাপুরার দোকানটা ওর বাপ করে। এই শাকসবজি করে আমরা ওইগুলা তৈরি করছি, খাইয়ে মনে করেন আমরা উপকার পাইছি, আমার আশপাশে মানুষ উপকার করছে। আবার আমরা কিছু টাকা পয়সা গুছাল করছি। আমরা এত সবজি কিনে খাইতে পারতাম না, ওই খাইতাম একটা কাঁচকলা, ওই খাইতাম এক পা আলু, এইগুলোই খাইছি। আর তৈরি করে বিভিন্ন পদের তরকারি খাইতেছি। তারপরে ওইটা করে হাইরাও মনে করেন যে আমি উন্নতি করে একটা দোকান দিছি সাইডি, ওই দোকানটাও আমি করছি ওই শাকসবজির পরে। এই শাকসবজি মনে করেন বুনাইতাম, তো বুনাইলে পারে সুন্দর কেবল কুনে উঠতো, তারপরে পোকামাকড়তে খাই ফেলাইতো, তো আর জানতাম না। না জানলে পারে সেই ভাই এসে মাসুদ ভাই এসে বললো যে এইগুলো দিবেন। বলে কি দিব? বলে যে জৈবন সার আর কীটনাশক এগুলো দিবেন, দেন একটা শাকসবজি নষ্ট হবি না, ভালো হবি, খাইতেও পারবেন, বেচতেও পারবেন, কেড়ে দিতেও পারবেন। এনে কিছুদিন পরে ওই জিনিসটা দেওয়ার পরে আসলে তো আমার একটা শাকসবজি মার যায় নাই, সুন্দরভাবে উঠে গেছে। আমি বেচছি, খাইছি, দিছি, খুব সুন্দর লাগছে।